नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक स्वागत। आशा करी कम बेशी प्रत्येकेई तोमरा जानो जे इंडिया पोस्टे 44,000 पदे नतून नियोगेर विज्ञप्ति प्रकाशित हयेछे एबं बर्तमाने आवेदन चलछे। तो भिडियोटी सम्पूर्ण देखो। अनेकेई तोमरा कमेंट करछो जे अ্যাপ্লাই कि करे करबे बा अनेकेरই अनेक प्रॉब्लेम होच्छे अ্যাপ্লাই करार जोन्नो। तो भिडियोटी सम्पूर्ण देखो। অ্যাপ্লিকেশন प्रसेसटा आमी स्टेप बाई स्टेप देखिए दिচ্ছি। नतून किछु नियम ऐड करा हयेछे, तो अवश्य तुम्हारा भालो करे देखे अ্যাপ্লাই करते पारो। प्रचुर प्रार्थीर অ্যাপ্লিকেশন फर्म बातिल हो जाए प्रत्येक बछरই, तो अवश्य तुम्हारे भालो करे देखे शुने अ্যাপ্লাই करते होबे। एबं जारा अ্যাপ্লাই करेछो अवश्य तोमरा देखे निते पारो भिडियोटी। 6-8-2024 থেকে 8-8-2024 तारीख এই 2 দিনের মধ্যে তোমরা এডিট বা মডিফাই বা কারেকশন করতে পারবে। তো অবশ্যই দেখে নাও, দেখার পরে তোমরা সেই নির্দিষ্ট তারিখে গিয়ে তোমরা কারেকশন করতে পারবে। যারা অলরেডি তোমরা অ্যাপ্লাই করেছো তাদের উদ্দেশ্যে বললাম, এবং যারা অ্যাপ্লাই করোনি তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারো। 15/7/2024 থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে 5/8/2024 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। 3টি স্টেজে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। প্রথমে রেজিস্টার করতে হচ্ছে, তারপরে অ্যাপ্লাই করতে হবে এবং তারপরে পেমেন্ট তোমাদের সাকসেসফুলিভাবে সাবমিট করতে হবে। তো রেজিস্টার থেকে শুরু করে প্রিন্ট আউট প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। রেজিস্ট্রেশন পেজটি ওপেন করার পরেই তোমরা এ ধরনের ইন্টারফেস দেখতে পারবে। এখানে প্রত্যেকটা বিষয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ ফিল করতে হচ্ছে। প্রথমে তোমাদের একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটি বর্তমানে তোমাদের মোবাইলে লাগানো আছে বা অ্যাক্টিভ আছে। তারপরে তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হচ্ছে। ঠিক নাম্বার দেওয়ার পরে সাইটে তোমরা দেখতে পারবে এখানে ভ্যালিড মোবাইল নাম্বার, এখানে ক্লিক করবে। ঠিক একইভাবে ভ্যালিড মেলে এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে যে ফোন বা যে মেলটা দেবে সেই মেলে এবং সেই ফোন নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিগুলো তোমাদের সেখানে একটা বক্স পাবে, সেখানে তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে। বোঝা গেল? এই প্রথম কাজ তোমাদের এটা করতে হচ্ছে। তারপরে 3 নম্বরের ঘরে তোমার নিজের নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হচ্ছে, অর্থাৎ প্রার্থীর নেম তোমাদের এখানে ক্যাপিটাল লেটারে উল্লেখ করতে হবে। তারপরে 4 নম্বরে গার্জিয়ান নেম, ফাদার্স নেম অথবা মাদার্স নেম এখানে উল্লেখ করতে হবে। আর অবশ্যই মনে রাখবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যে গার্জিয়ান নাম উল্লেখ করা আছে সেটাই তোমাদের এখানে উল্লেখ করতে হচ্ছে। তারপরে ডেট অফ বার্থ এবং তোমাদের জেন্ডার এখানে উল্লেখ করতে হবে। এবং 7 নম্বরের ঘরে তোমাদের যে কাস্ট, সেই কাস্টটা এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে। যে কাস্ট থেকে বিলং করো, এসসি, এসটি, ইউআর, সেই কাস্ট অনুযায়ী তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হচ্ছে। যারা এসসি তারা এসসি সিলেক্ট করে নেবে, যারা ইউআর সিলেক্ট করে নেবে। 8 নম্বরের ঘরে কোন সার্কেল থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল। এবং কত সালে তোমরা মাধ্যমিক পাস করেছো 9 নম্বরের ঘরে এই সালটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এইভাবে প্রথম পেজটা তোমাদের ফিল আপ করতে হচ্ছে। ফিল আপ করার পর নিচে দেখতে পারবে ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডটা সঠিকভাবে যা আছে সেভাবেই তোমাদের এখানে এন্টার সাবমিট করে দেবে। সাবমিট করার পর নতুন একটা পেজ ওপেন হবে। সেই পেজে আরও তোমাদের ডিটেলসগুলো প্রোভাইড করতে হবে, যেমন আধার কার্ডের নাম্বার তোমাদের সঠিকভাবে 10 নম্বরের ঘরে আধার কার্ডের নাম্বার এখানে উল্লেখ করতে হবে। এবং 11 নম্বরের ঘরে এখানে ফিজিক্যাল ডিসেবল প্রার্থীরা ইয়েস করে নেবে এবং বাকি প্রত্যেকেই তোমরা এখান থেকে নো করে দেবে। বোঝা গেল? নো করে দেবে। যারা নর্মাল প্রার্থী আছো তারা প্রত্যেকেই নো করে দেবে। মাধ্যমিক কোন ভাষায় দিয়েছো 12 নম্বরের ঘরে এখানে বেঙ্গলি করে দেবে এবং 13 নম্বরের ঘরে এখানে নো করে দেবে। 13 নম্বরের ঘরে এখানে নো করে দেবে, 13 নম্বরের ঘরে নো করে দেবে। তারপরে 14 নম্বরের ঘরে তোমরা দেখতে পারবে এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। নির্দিষ্ট সাইজের থাকতে হচ্ছে। 50 কেবির মধ্যে একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এবং 15 নম্বরের ঘরে তোমাদের একটা সিগনেচার, সেটা 20 কেবির মধ্যে এখানে অ্যাটাচ করতে হবে। রিসেন্টলি তোলা পাসপোর্ট সাইজের ছবি এখানে অ্যাটাচ করে নেবে। তো আমি একজনের অ্যাপ্লাই করে দিচ্ছি জাস্ট ফর দেখানোর জন্য। তো অবশ্যই দেখে নাও। এভাবে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপরে নিচে দেখতে পারবে সাবমিট বাটনে ক্লিক করার পরেই তোমাদের একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবে এবং তোমাদের মোবাইল নাম্বারে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পৌঁছে যাবে। তো এই ধরনের পেজ তোমরা পাবে। এখান থেকে তোমাদের সার্কেল চুজ করতে হবে, ওয়েস্ট বেঙ্গল এখান থেকে চুজ করে সাবমিট করে দেবে। সাবমিট করার পরে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে তোমাদের পুরো ঠিকানা সঠিকভাবে উল্লেখ করতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস হিসাবে তোমাদের পুরো ঠিকানা উল্লেখ করতে হবে। তোমাদের ভিলেজ থেকে শুরু করে স্ট্রিট, গ্রাম পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট এবং পিনকোড এবং তোমাদের পোস্ট অফিস প্রত্যেকটা এখানে ফিল করতে হবে। অবশ্যই দেখে শুনে ভালো করে ফিল করে নেবে। কমিউনিকেশন অ্যাড্রেস পুরোপুরি ফিল করার পর যদি তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস এবং তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে সেক্ষেত্রে টিক মার্ক করে দেবে, অটোমেটিকলি পুরোপুরি ফিল হয়ে যাবে। যদি আলাদা থাকে সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের আবার নতুন করে ফিল করতে হবে। তারপরে নিচে দেখতে পারবে কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে তোমাদের রেজাল্ট টাইপটি সেখান থেকে সিলেক্ট করে নিতে হচ্ছে। যে বছর তোমরা মাধ্যমিক পাস করেছো সেই বছরের রেজাল্ট টাইপ কী ছিল এখানে শো করবে, সেটা সিলেক্ট করে নেবে। তারপরে দেখতে পারবে মাধ্যমিকে যে সমস্ত সাবজেক্টগুলো ছিল প্রত্যেকটাই তোমরা দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের
বেঙ্গলি সিলেক্ট করে নিতে হচ্ছে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নিতে হচ্ছে। তারপরে তোমাদের মাধ্যমিকে কোন সাবজেক্টে কত পেয়েছো প্রত্যেকটা এখানে সঠিকভাবে তোমাদের ফিল করতে হবে। A to Z তোমাদের ফিল করতে হচ্ছে, কোন সাবজেক্টে কত পেয়েছো প্রত্যেকটাই ফিল করতে হচ্ছে। এবং তারপরে দেখতে পারবে CGPA, এখানে কিছু দেওয়ার প্রয়োজন থাকছে না এবং এডিশনাল সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে দেবে, যদি না থাকে সেখানে 0 দিয়ে দেবে। যদি এডিশনাল সাবজেক্ট থাকে সেক্ষেত্রে দিয়ে দিবে কত নাম্বার পেয়েছো, আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে সিম্পলি 0 এন্টার করে দেবে, বোঝা গেল। আর CGPA এর এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন থাকছে না। সাবমিট করার পর নতুন একটা পেজ ওপেন হবে, কোন সার্কেল থেকে অ্যাপ্লাই করবে সেই সার্কেল তোমরা এখান থেকে চুজ করে নিতে পারবে। এখানে রাজ্যের বিভিন্ন সার্কেল দেখতে পারবে, যে সার্কেলের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা সার্কেল তোমরা দেখতে পারবে, যে সার্কেলের জন্য তোমরা আবেদন করতে চাও সেই সার্কেল তোমাদের এখান থেকে চুজ করে নিতে হচ্ছে। এখানে রাজ্যের প্রত্যেকটা সার্কেল তোমরা দেখতে পারবে, যে সার্কেলের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও সেই সার্কেল এখান থেকে সিলেক্ট করে নিতে হচ্ছে। আমি এখান থেকে যে কোনো একটি সার্কেল সিলেক্ট করে নিচ্ছি, বারাসাত। এখানে দেখতে পাচ্ছ বারাসাতের যে সমস্ত অফিসে নিয়োগ করা হচ্ছে বা ভ্যাকেন্সিজ আছে প্রত্যেকটা অফিস এখানে দেওয়া আছে। এখানে আমাকে পোস্ট প্রিফারেন্স দিতে হবে। কি করে দেবে, এখানে বিভিন্ন অফিস তোমরা দেখতে পাচ্ছ, যে অফিসগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে চাও সেখানে তোমাদের নাম্বারিং করে তোমাদের প্রিফারেন্স দিতে হবে। এমনটা নয় যে প্রথমে যেগুলো শুরু সেখানেই তোমাদের 1 দিতে হচ্ছে, 1 2 3 4 এভাবে দিতে হচ্ছে, তেমন কোনো ব্যাপার নেই। যে অফিসের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও, যে অফিস তোমরা প্রথমে রাখতে চাও সেই অফিসে তোমরা 1 দেবে, যে অফিসে তোমরা সেকেন্ড নাম্বারে রাখতে চাও সেটা সেকেন্ড দেবে। ঠিক একইভাবে সেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের ফিল করতে হবে। কোন কোন অফিসে বা কোন কোন ব্রাঞ্চে কোন কোন পদে ভ্যাকেন্সিজ আছে সেই অনুযায়ী তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে। যে অফিসগুলো তোমরা প্রথমে রাখবে সেখানে 1 দেবে, 1 থেকে শুরু করবে, এভাবে তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে। আমি দেখানোর জন্য আমি এখান থেকে 1 2 3 4 করে আমি পোস্ট প্রিফারেন্সগুলো দিয়ে দিলাম। তারপরে নিচে দেখতে পারবে নেক্সট পেজ, এখানে 60টি পেজ আছে। ঠিক একইভাবে নেক্সট পেজ পর্যন্ত তোমরা এখানে প্রিফারেন্স দিতে পারো। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্যই 1 থেকে 10 পর্যন্ত পোস্ট প্রিফারেন্স দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও বেশি তোমরা পোস্ট প্রিফারেন্স দিতে পারো, অবশ্যই দেখে শুনে পোস্ট প্রিফারেন্সগুলো দেবে। তারপরে নিচে দেখতে পারবে কোন সার্কেল থেকে তোমরা অ্যাপ্লাই করছো, ওয়েস্ট বেঙ্গল, তারপরে কোন ডিভিশনের জন্য অ্যাপ্লাই করছো আবার সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে বারাসাত সিলেক্ট করে নিচ্ছি, কেননা আমি বারাসাত ডিভিশনের পোস্টগুলো সিলেক্ট করে নিলাম, সেক্ষেত্রে আমাকে আবার বারাসাত এখানে সিলেক্ট করতে হচ্ছে। তারপরে ডিক্লেয়ার একটা অপশন আছে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে ক্লিক করে নেবে। ক্লিক করার পর একদম নিচে দেখতে পারবে সেভ অ্যান্ড প্রসেস, এখানে ক্লিক করার পরে পুরোপুরি ফর্মটি তোমাদের সেভ হয়ে যাবে। তারপরে তোমাদের পেমেন্ট অপশন আসবে, এখান থেকে তোমাদের পেমেন্ট করতে হচ্ছে অনলাইনে। এখান থেকে অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে, সেটা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, QR কোড, ওয়ালেটের মাধ্যমে তোমরা 100 টাকা তোমরা এখান থেকে পে করতে পারো। তো আমি এখান থেকে QR কোড দিয়ে দেখিয়ে দিচ্ছি। QR কোডে ক্লিক করার পরে একটা QR কোড চলে আসবে, সেটা তোমরা স্ক্যান করে 100 টাকা পে করে দিতে পারো। আর এখান থেকে ভীম যেটা রয়েছে, ভীম UPI, সেটা সিলেক্ট করে নেবে। অ্যাপ্লিকেশন ফি সম্পূর্ণরূপে সাবমিট হওয়ার পরেই তোমরা সেখান থেকে অপশন পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড অথবা প্রিন্ট আউটের অপশন তোমরা পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড অথবা প্রিন্ট আউট করে রাখতে পারো ভবিষ্যতের জন্য, ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি রেখে দিতে হবে। আমি পেমেন্ট জমা করলাম না, কারণ আমি এখানে অ্যাপ্লাই করব না, জাস্ট দেখানোর জন্যই ভিডিও করছি। এবং যখন QR কোডটা পাবে একটা নির্দিষ্ট সময় 5 মিনিট তোমরা সময় পাচ্ছ, সেই 5 মিনিটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন পেমেন্টটি সাকসেসফুলিভাবে সাবমিট করতে হবে। এবং তার পরবর্তী সময় যদি তোমরা চাও অ্যাপ্লিকেশন পেমেন্টটি সাকসেসফুলিভাবে সাবমিট হলো কিনা সেটা তোমরা চেক করতে পারবে। পাশাপাশি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও তোমরা চেক করে নিতে পারবে এই অপশন থেকে। এই অপশন থেকে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও চেক করে নিতে পারবে। অবশ্যই তোমরা চেক করে নিতে পারো যারা অ্যাপ্লাই করেছো। এবং যদি অ্যাপ্লাই করতে কারো কোনো মিস্টেক হয়ে যায় সেটা তোমরা এডিট বা মডিফাই করতে পারবে 6/8/2024 থেকে 8/8/2024 তারিখের মধ্যেই। তো যারা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো, বর্তমানে আবেদন চলছে, আবেদন চলবে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, এবং যদি অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হয় সেটাও তোমরা ভিডিওতে জানাতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।